ইখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবি ওয়াজনু শারাতিন মিন খায়র ওয়া ইখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবি ওয়াজনু বুররাতিন মিন খায়র। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যার কলবের ভিতরে গমের দানা পরিমাণ কল্যাণ থাকবে, অর্থাৎ ঈমান থাকবে। গমের দানা পরিমাণ ঈমানও যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ বলেন সে যদি কাল, আল্লাহ রাসূল বলেন সে যদি কাল কিয়ামতের ময়দানে কোনো গুনাহের কারণে তার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এই গমের দানা পরিমাণ ঈমানের বদলতে আল্লাহ তাআলা একটা সময় ওই মানুষটাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই হাদিসের পরবর্তী অংশে বলেন, কোন মানুষের অন্তরে জবের দানা পরিমাণ কল্যাণ আছে, অর্থাৎ ঈমান আছে। কোন ব্যক্তি মুখে বলেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে, এতটুকু ঈমান থাকার পরে কাল কিয়ামতের ময়দানে যদি তার কোনো গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এই জবের দ্বারা পরিমাণ ঈমানের বদলতে আল্লাহ তাআলা এক সময় তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই হাদিসের শেষ অংশে আরো বলেন, ওয়া ইখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবি ওয়াজনু যাররাতিন মিন খায়র। কোন মানুষ মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, এবং যদি কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটার কোনো গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এই যাররা পরিমাণ ঈমানের বদলতে আল্লাহ তাআলা এক সময় ওই মানুষটাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। মোবাইলের কারণে মানুষ, যুবক হোক বৃদ্ধ হোক, সকলেই ওলামায়ে কেরাম থেকে দূরে। একটা মাসআলার প্রয়োজন হয়, মোবাইলকে জিজ্ঞাসা করে। মোবাইলের মধ্যে সবচেয়ে বড় মুফতি আছে আল্লামা মুফতি ইউটিউব সাহেব, ঠিক আছে না? মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়ার সুযোগ হয় না। কোনো মাসআলা জিজ্ঞাসা করার প্রয়োজন হইলে কাকে জিজ্ঞাসা করে? মোবাইলে ঢুকে ইউটিউবকে জিজ্ঞাসা করে যে অমুক মাসআলাটা কি। তাহলে মোবাইল এসে আমাদের যুব সমাজদেরকে, আমাদের মানুষদেরকে আলেম থেকে দূরে সরায় দিয়েছে। এজন্য এক শিল্পী বলেছেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা। কথা বলেন, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছি। রেডিও থইয়া ট্যাব আইছে, ট্যাব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইছে, যা খুশি তা পাবি। কথা বলেন, আগের জামানায় আমরা যারা মুরব্বিয়ারা রেডিও শুনতো, রেডিওর পরে এবারে কি আসলো? ট্যাব, ট্যাবের পরে কি আইছে? টিভি, এরপরে কি আসছে এখন? রেডিও থইয়া ট্যাব আইছে, ট্যাব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইছে, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছি। কথা বলেন, পৃথিবীর যত নোংরা এই মোবাইলের ভিতরে আছে। আরে সেই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। তাহলে মোবাইল আমাদের যুব সমাজ নষ্ট করে দিয়েছে। এজন্য আমি, যারা গার্ডিয়ান যারা আছেন, বাবা মা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, ছোটবেলা থেকেই ছেলেদেরকে মোবাইল দেখার অভ্যাস করিয়েন না। ফেসবুকের ভিতরে একটা খবর দেখেছি, সেখানে লেখা আছে এক ডাক্তার তার বাচ্চার ব্যাপারে তার মাকে জিজ্ঞাসা করতেছে, এত অল্প বয়সে আপনার সন্তানের চোখ নষ্ট হওয়ার কারণ কি? তখন ওই মা বলতেছে, আমার সন্তান ছোটবেলা থেকে মোবাইল না দিলে ভাত খায় না।
বর্তমান সময়ের মানুষ এমন, কাজ করার প্রয়োজন হয় নিজের সন্তানের কাছে মোবাইল দিয়ে সে কাজ করতে যায়, রান্না করতে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। এই মোবাইল দেখে দেখে আমাদের ইমানের ভিতরে কি হয়ে গেছে, জং ধরে গেছে। এই জন্য আমরা দ্বীনি মাহফিলগুলোতে এসে বসতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মোবাইল থেকে দূরে থেকে দ্বীনি মাহফিলগুলোতে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ নিজে আমলের নিয়তে কিছু বলবো, আপনারাও আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে যদি কোনো কোম্পানিতে বা প্রতিষ্ঠানে চাকরি করি, ওই প্রতিষ্ঠান বা কোম্পানির কিছু নিয়ম থাকে কি থাকে না? আমি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিষ্ঠানের নিয়ম কি? আপনি সকাল 8টায় আসবেন, 4টা পর্যন্ত ক্লাস করবেন এবং এই ড্রেস পরে আপনাকে আসতে হবে। আবার গার্মেন্টস বা বিভিন্ন কোম্পানিতে কিছু নিয়ম থাকে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় পাঠানোর পরে আমাদেরকে কিছু নিয়ম দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমাদেরকে যে নিয়মগুলো দিয়েছি, এই নিয়মটা যদি তোমরা মেনে চলতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা আমার, খুব কথাগুলো খুব দিল লাগায় বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, দুনিয়াতে তোমরা যাওয়ার পরে তোমাদেরকে 2টা নিয়ম পদ্ধতি দিলাম। কয়টা দিয়েছেন? 2টা নিয়ম পদ্ধতি দিলাম। তোমরা যদি দুনিয়াতে সেই 2টা নিয়ম পদ্ধতি মেনে চলতে পারো, তোমরা যদি সেই 2টা নিয়ম মেনে চলতে পারো, তাহলে আমি তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর নিয়ম হলো, 1 নম্বর কর্মসূচি হলো তোমরা ঈমান নামক দৌলত অর্জন করবা। 2 নম্বর হলো আমিলুস সালিহাত, ঈমান আনার পাশাপাশি তোমরা আমলে সালেহ অর্থাৎ নেক আমল করবা। এই 2টা আমল যদি কোনো মানুষ দুনিয়াতে মেনে চলতে পারে, আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশের মধ্যে জানায়া দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা নিয়ম পদ্ধতি দিয়েছেন? 2টা। 1 নম্বর হলো ঈমান নামক দৌলত অর্জন করতে হবে। 2 নম্বর হলো অনেক আমল করতে হবে। এবার আসেন ভাইরা আমার, ঈমান সম্পর্কে কিছু জেনে নেই। ঈমান কাকে বলা হয়? ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। ঈমানের পারিভাষিক অর্থের মধ্যে ইখতিলাফ রয়েছে, সেই ইখতিলাফ বলার সময় হবে না, তবে যতটুকু না বললেই নয় অতটুকু আপনাদের সামনে আলোচনা করব। এই জন্য কথাগুলো খুব দিল লাগায়া বুঝতে হবে। যদি খুব দিল লাগায়া বুঝবেন, তা কথাগুলো শোনেন, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে যে সকল বিষয় দুনিয়াতে নিয়ে আসছেন, যে সকল বিষয় দুনিয়ার জমিনে নিয়ে আসছেন, ওই সকল বিষয়গুলোকে মনে প্রাণে স্বীকার করার নামই হলো ঈমান। এখন আল্লাহর হাবিব আমাদের জন্য কি জিনিস নিয়ে আসলেন জানা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 ধরনের জিনিস নিয়ে আসছেন। 1 নম্বর হলো মুজমালান, আর একটা হলো তাফসীলান। মুজমালান কাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে 2টা পার্সেল নিয়ে আসছেন, এই পার্সেলের ভিতরে একটার নাম হলো মুজমালান। মুজমালান বলা হয় যে বিষয়ে আল্লাহর হাবিব উম্মতের সামনে রাখার পরে
ওই জিনিসের ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে জানা দেয় নাই, বরং ওই পার্সেলগুলোকে আপন অবস্থায় বহাল রেখেছেন। তাফসীলান বলা হয় যে সকল বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আনার পরে উম্মতের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করে জানায়া দিয়েছেন, বুঝায়া দিয়েছেন। এবার আসেন মুজমালানের কিছু উদাহরণ নিয়ে নেই। মুজমালান আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন দেখি আল্লাহর হাবিব আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ আল্লাহ তাআলার ব্যাপারে সংবাদ দিয়েছেন কি দেয় নাই? কথা কয় না, দেয় নাই কি দেয় নাই? দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন একাত্মবাদ এক, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। একাত্মবাদের ব্যাপারে আল্লাহর হাবিব আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এই আল্লাহ তাআলা দেখতে কেমন এবং কেমন হবে এই ব্যাপারে কি আল্লাহর হাবিব কিছু বলেছেন? এর ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। আল্লাহ দেখতে কেমন বলেন নাই, আল্লাহ আল্লাহর মতো। এটার এই জন্যই প্রশ্ন করা যাবে না, হুজুর তাহলে আল্লাহ দেখতে কেমন? যেহেতু আল্লাহর হাবিব এর ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানায়া দেয় নাই, এই জন্য এ কথা প্রশ্ন করা যাবে না আল্লাহ দেখতে কেমন। আল্লাহর হাবিব যেইভাবে রেখেছেন সেভাবেই বিশ্বাস করতে হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর হাবিব আমাদেরকে আল্লাহ তাআলার একটা মাখলুক আছে ফেরেশতা, নাম শুনছেন নি আপনারা সবাই? এই ফেরেশতা সম্পর্কে সংবাদ দিয়েছেন কি দেয় নাই? এখন এই ফেরেশতা দেখতে কেমন এটা কি বলেছেন? ফেরেশতা দেখতে কি ছেলেদের মতো নাকি মেয়েদের মতো একথা কিন্তু আল্লাহর হাবিব বলে নাই। অতএব একথা প্রশ্ন করা যাবে না ফেরেশতা দেখতে কেমন। আল্লাহর হাবিব যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ করে জানায়া দেয় নাই, তাহলে ফেরেশতাদের মতো এভাবেই বিশ্বাস করতে হবে। এই তাহলে যেই জিনিসগুলোর ব্যাপারে আল্লাহর হাবিব কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে জানায়া দেয় নাই সেগুলোকে বলা হয় মুজমালান। সেগুলোকে কি বলা হয়? মুজমালান। এবার আসেন তাফসিলান কাকে বলা হয়, এর কিছু উদাহরণ আপনাদেরকে তুলে ধরি। আপনাদের সামনে তাফসিলান কি জিনিসগুলো সেগুলো তুলে ধরি। এবার বলেন তো দেখি, আল্লাহ তাআলার রাসূল হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন কি দেয় নাই? এবার আসেন জান্নাত দেখতে কেমন এটাও মনে হয় আল্লাহ রাসূল বলে দিয়েছেন। জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে, জান্নাতের নিচ দিয়ে মধুর নহর যাবে, শরাবের নহর যাবে, পানির নহর যাবে, দুধের নহর যাবে, এরকম হাদিসের মধ্যে আছে না নাই? তাহলে জান্নাত দেখতে কেমন হবে, জান্নাত যারা পাবে তাদের ব্যাপারেও আল্লাহর হাবিব ব্যাখ্যা বিশ্লেষণ করে জানায় দিয়েছেন জান্নাত দেখতে কেমন এবং তারা জান্নাত পাবে এবং তারা জান্নাতের মধ্যে যাওয়ার পরে কি কি নাজ নিয়ামত ভক্ষণ করবে পাবে, এই ব্যাপারেও আল্লাহর হাবিব ব্যাখ্যা বিশ্লেষণ করে উম্মতের মধ্যে জানায় দিয়েছেন। এরপর আসেন জাহান্নাম সম্পর্কে আমাদেরকে ভয় দেখাইছেন কি দেখায় নাই? জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের ভিতরে এত বিষধর সাপ, এত কঠিন আগুন, যার ব্যাপারে ভয়াবহতার ব্যাপারে আল্লাহর হাবিব আমাদেরকে ভয় দেখাইছেন। জাহান্নাম দেখতে কেমন এর ব্যাপারেও আল্লাহর হাবিব কি করছেন? ব্যাখ্যা বিশ্লেষণ করে জানায়া দিয়েছেন। এই যেই জিনিসের ব্যাপারে আল্লাহর হাবিব ব্যাখ্যা বিশ্লেষণ করে জানায়া দিয়েছেন সেই সকল জিনিসগুলোকে বলা হয় তাফসীরান। তাহলে আল্লাহর হাবিব আমাদের কাছে কয়টা জিনিস নিয়ে আসছেন? দুইটা জিনিস, একটা হলো মুজমালান আর একটা হলো তাফসীলান। এই দুইটা বিষয়ের ব্যাপারে আল্লাহর হাবিব আমাদেরকে যেইভাবে নিয়ে আসছেন সেইভাবে নিয়ে আসার নামই হলো ঈমান। সেইভাবে নিয়ে আসার নাম কি? ঈমান। তাহলে আল্লাহর হাবিব দুনিয়াতে যে সকল জিনিস দুনিয়াতে আনছেন সেগুলো যেভাবে আনছেন সেভাবেই কি করতে হবে? মানতে হবে। এটার নাম হচ্ছে কি? ঈমান। তাহলে আমরা এক নাম্বার কি জানলাম? ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। তাহলে আমরা সকলেই তো ঈমানদার। কথা কয় না সকলে ঈমানদার না? আমরা ফেরেশতা মানে কি মানি না, আল্লাহ মানে কি মানি না, জান্নাত মানে কি মানি না, জাহান্নাম মানে কি মানি না। যেহেতু আমরা সব কিছুই মানি, এর থেকেই বোঝা যায় আমরা ঈমানদার। এর থেকে কি বোঝা যায়?
আমরা ইমানদার, আমাদের ভিতরে ইমান আছে। যেমন আপনাদের এই এলাকার যুবক ভাইরা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন কি করেন নাই? কথা কয় না, নাকি যুবকদের পক্ষে কথা বলতে কষ্ট হয়? তো হুজুর খালি যুবকদের কথাই বলে, আমাদের মুরব্বীদের কথা বলে না। যুবকদের কথা এই জন্যই বলি, কারণ যুবক ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যায়। যেহেতু আপনাদের এলাকার যুব সমাজ এই মাহফিলের ব্যবস্থা করেছে, এর দ্বারাই বোঝা যায় আপনাদের এই যুব সমাজের অন্তরের ভিতরেও কি আছে? ঈমান আছে। কারণ তারা দ্বীনকে মহব্বত করে, দ্বীনি কাজকে তারা মহব্বত করে। যুব সমাজ দ্বীনকে মহব্বত করে বিধায় এত বড় এই মাহফিলের আয়োজন করেছে। আর যাদের ভিতরে দ্বীনের প্রতি মহব্বত নাই, আল্লাহর প্রতি মহব্বত নাই, এরা মাহফিল নিয়ে কাজ করে না, বরং তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। আমি এক জায়গায় এক মসজিদে চাকরি করেছি, এখনো আছি আলহামদুলিল্লাহ। ওই এলাকার যুব সমাজ এরকম গান বাজনার আয়োজন করছে, এরকম না আর কি, ওই যেরকম যারা গান বাজনার আয়োজন করে সেরকম গান বাজনার আয়োজন করেছে। আমি তাদের ব্যাপারে জুমার বয়ান 3 সপ্তাহ গানের বিষয়ে আলোচনা করেছি। কয় সপ্তাহ? 3 সপ্তাহ গান নিয়ে আলোচনা করেছি। এরপরে তারা 3 নম্বর শুক্রবার যখন আসলো, তারপরের দিন শনিবার হলো গানের অনুষ্ঠান। তখন এলাকার সকল ওলামায়ে কেরাম মিলে সেই যুবকদের কাছে গেলাম যে বাবার ভাইয়েরা আপনারা কি দিয়েন না? গান দিয়েন না। আমরা কেন গেলাম? এটা রাগে প্রথম দিন গান বন্ধ ছিল, পরের দিন গান করতে করতে লাগাতার 3 দিন গান করছে। পরবর্তীতে শোনা যায় যে ইমাম সাহেব মানে আমার কারণেই তারা গান বেশি করে দিছে, কারণ হুজুর বাধা দিছে, এই জন্য তারা রাগ করে কি গান আর বেশি করে দিছে। উচিত ছিল কি বন্ধ করা। আপনাদের এলাকার যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, আর তারা করেছে গানের অনুষ্ঠান করেছে, আয়োজন করেছে। তাহলে কাদের, কোন এলাকার যুবকদের মনে ঈমান আছে বেশি? আপনাদের এলাকা। তাহলে আপনাদের এলাকার যুবকরা ভালো না? তো এই যুবকদেরকে সহযোগিতা করতে পারবেন তো ইনশাল্লাহ? এই যুবকরা যদি সামনে আবার ওরকম মাহফিলের আয়োজন করে, আপনারা তাদেরকে সাহস দিতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং যারা গায়নের আয়োজন করেছে, আমার মুসল্লিরা যারা, আল্লাহদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমিন বলতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে 2টা কর্মসূচি দিয়েছেন। 1 নম্বর হলো ঈমান আনতে হবে। তাহলে আমরা এখানে যারা বসেছি সবাই কি ঈমানদার? 2 নম্বর বলেছে ওয়া আমিলুস সালিহাত। এ আমার বান্দারা শোনো, তোমরা দুনিয়াতে 2টা আমল করবা। একটা হলো ঈমান নামক দৌলত অর্জন করবা, 2 নম্বর হলো ঈমানটাকে মজবুত করবার জন্য ঈমান আনার পাশাপাশি তোমরা নেক আমল করবা। কি করতে বলছেন? নেক আমল করতে বলছেন। নেক আমল কাকে বলা হয়? বিস্তারিত বলতে গেলে একটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সংক্ষেপে একটা বলে দেওয়া যায়, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন এবং যা থেকে বিরত থাকতে বলেছেন, যেগুলো করতে নিষেধ করেছেন, সবগুলো করাই হলো আমাদের জন্য নেক আমল। তাহলে আল্লাহ রাসূল যা করেছেন, যা করতে বলেছেন, সবগুলোই আমাদের জন্য কি নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আর অনুকরণ করতে হবে। রাসূল আমাদেরকে যেই পথে যেভাবে চলতে বলেছেন, সেভাবে আমাদের কি করতে হবে? চলতে হবে। যদি সেইভাবে আমরা চলতে পারি, তাহলে আমাদের কি হবে? নেক আমল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুকরণ করব? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আমার কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই,
ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি নবীকে অনুকরণ করে, আপনাকে অনুকরণ করে। রসুলকে অনুকরণ করলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা রসুলকে অনুকরণ করলে আল্লাহ তাআলাকে মুহাব্বত করা হবে, ভালোবাসা হবে। আর যারা আল্লাহ তাআলাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এই আয়াতের ভিতরে কয়েকটা বুঝবার বিষয়, কয়েকটা জিনিস বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আমার কোনো বান্দা যদি আমাকে মুহাব্বত করতে চায়, কাকে ভালোবাসতে চায়? আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে সে যেন নবীকে মুহাব্বত করে, নবীকে অনুসরণ করে। এখানে ইত্তাবি শব্দ হলো নবীকে অনুকরণ করা। এখন অনুসরণ কাকে করা যায়? যেই মানুষটা সামনে থাকে তাকেই তো অনুসরণ করা যায়, কথা কয় না? আমি একজনকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমি অমুক জায়গায় যাব। যেমন আপনাদের মাহফিলে আসার পথে মহসিন মামা নামে একজন সাথে সাক্ষাৎ হইল, তাকে জিজ্ঞাসা করলাম, হুজুর ভাই মাহফিলে কেমনে যাব? উনি আমাদেরকে রাস্তা দেখাই দিছেন। এই যে আমরা অনুসরণ করতেছি, তাহলে অনুসরণ করতে গেলে সামনে উপস্থিত হইতে হবে, কথা কোন ঠিক কিনা? এখন আমাদের জামানায় কি রসুল আসেনি? কথা কোন রসুল আসেনি? তাহলে এখানে ইত্তাবি শব্দের অর্থ হলো রসুলকে মুহাব্বত করতে হবে। কি করতে হবে? যেহেতু রসুল আমাদের জামানায় নাই, অনুসরণ করব কিভাবে? এখানে অর্থ হলো রসুলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসবো কিভাবে? এখন কোনো মানুষ যদি মসজিদের কোণে বসে বসে একটা তসবিহ হাতে নিয়ে বলে আমি রসুলকে মুহাব্বত করি, আমি রসুলকে মুহাব্বত করি, রসুলকে মুহাব্বত করি, সারা জিন্দেগি এই তসবিহ জপলো, কিন্তু রসুলের আদর্শ তার গায়ে জড়াইল না, তাহলে কি রসুলের মুহাব্বতের প্রকাশ পাবে? মনে করেন একজন যুবক নতুন বিবাহ করছে। সাধারণত আমাদের সমাজে ছেলে বিবাহ করাইতে গেলে ছেলের চাকরি ছাড়া কিন্তু বিয়ে দেয় না, কথা বলে। আপনাদের এলাকায় মনে হয় দেয় না? যুবক সমাজ যুবকের যদি চাকরি নাও থাকে, বেকার থাকে, মনে হয় বিয়ে দেন, কথা কেন? মেয়ে বিয়ে দেন, আমাদের সমাজে দেন, আপনাদের এলাকায় দিতে পারে। তাহলে যুবকের চাকরি থাকলে, চাকরি না থাকলে তার সাথে কি দেয় না? বিবাহ দেয় না। তার মানে আমাদের চাকরি অবস্থায় বিবাহ করতে হয়। এখন একজন যুবক চাকরি বাকরি করে, তার বিবাহের বয়স হয়েছে, তাকে তার বাবা মা বিবাহ করাইছেন। এখন চাকরির নিয়ম কি? ছুটি শেষ, চলে যেতে হবে। ছেলেটা নতুন বিবাহ করার পরে 3 দিন পরে ছুটি শেষ, সে কোথায় চলে গেছে? তার গন্তব্যস্থানে চলে গেছে, যেখানে চাকরি করে সেখানে চলে গিয়েছে। সেখানে যাওয়ার পরে বর্তমান তো ডিজিটাল যুগ, মোবাইলের যুগ, সে চাকরির স্থানে যাওয়ার পরে নিজের বিবিকে কলও দেয় না, একটা ফোনও দেয় না, মেসেঞ্জারে SMS-ও করে না, ইমোতেও করে না, ইনস্টাগ্রামেও করে না, হোয়াটসঅ্যাপেও করে না। শুধু ঘরে বসে খালি তসবিহ জপে আর গুনে আমি আমার স্ত্রীকে মহব্বত করি, আমি আমার স্ত্রীকে মহব্বত করি, আমি আমার স্ত্রীকে মহব্বত করি। এরকম তসবিহ জপতে 3 মাস কেটে গেছে। কয় মাস? 3 মাস। 3 মাস পরে যদি বাসায় আসে, বউ কি বলবে? জাটানা দাঁড় দিব না, কথা কয় না কে? বিয়ে করে যে ঠিক গেল 3 মাস, খবর নাই কারা? কেন? আমি তো তোমার খুব মহব্বত করি, তোমারে প্রত্যেকদিন 300 বার জপছি ঘরের কোণে বসে। ঘরের কোণে বসে যদি তসবিহ জপে, বউ কি মনে করবে সে আমাকে ভালোবাসে? তাহলে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হবে কিভাবে? প্রত্যেকদিন সকালবেলা একবার ঘুম থেকে উঠে কল দিবে, খাওয়ার সময় 3 বেলা খাওয়ার সময় কল দিবে, রাত্রেবেলা আবার ঘুমানোর সময় কল দিবে, ঘুমাইছো নি। এবং প্রত্যেক মাসে মাসে কিছু টাকা এবং গিফট পাঠাবে, কথা কয় না? যদি এগুলো করে তাহলে স্ত্রী মনে করবে সে আমার স্ত্রী আমাকে কি করে? আমার স্বামী আমাকে ভালোবাসে, মহব্বত করে। তার মানে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যদি আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে চান, প্রমাণ দিতে হয়। আপনি আপনার বাবা মা আপনি যদি আপনার বাবা মাকে বলেন আমি আমার বাবা মাকে মহব্বত করি, খুব ভালোবাসি, কিন্তু বাবা মার কথা শোনেন না, তাহলে বাবা মা কোনদিন মনে করবে আপনাকে ভালোবাসেন? তার মানে যাকেই আপনি মহব্বত করেন না কেন, তার সামনেই আপনার ভালোবাসার প্রমাণ দিতে হয়। এখন রাসূলকে যে আমি আপনি মহব্বত করি, আমি আপনি ভালোবাসি, এটা দাবিদার হই, কিন্তু আমার আপনার ভিতরে রসুলের আদর্শ নাই,
তাহলে যদিও মুখের দাবিদার কিন্তু প্রকৃতপক্ষে আমার আপনার ভিতরে রসুলের মহব্বত নাই, বরং আমার আপনার মহব্বতের ভিতরে ভেজাল যুক্ত আছে। কি আছে? ভেজাল যুক্ত। আমাদের সমাজে এখন সব কিছুই ভেজাল দিয়ে ভরা। আমাদের ভালোবাসাও কি হয়ে গেছে? ভেজাল হয়ে গেছে। তাহলে রসুলকে মহব্বত করা ভালোবাসার প্রমাণ দিতে হবে কি হবে না? রসুলকে ভালোবাসার প্রমাণ স্বরূপ আমাকে আপনাকে রসুল যেইভাবে চলতে বলেছেন, যেইভাবে যে কাজগুলো থেকে যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করতে হবে। এগুলো যদি আমার আপনার জীবনের সাথে মানায় নিতে পারি তাহলেই মনে করবে আমার আপনার ভিতরে কি আছে? রসুলের মহব্বত আছে, ভালোবাসা আছে। আর যদি নবীর আদর্শের মালা গলা না দেই তাহলে যতই তসবিহ জপি না কেন, দেয়ালে দেয়ালে বিশ্ব আশিক রাসূল মহাসম্মেলন 53 দিন, 55 দিন এবং 83 দিন যতই মহাসম্মেলন করেন না কেন, নিজের ভিতরে রসুলের মহব্বতের নিদর্শন না থাকলে ওই মহব্বতের দাবিদার হওয়া যাবে না, প্রকৃত মহব্বতের দাবিদার হওয়া যাবে না। তাহলে রসুলকে মহব্বত করতে হলে রসুল যা বলেছেন তা করতে হবে। এখন রসুল যা বলেছেন সেগুলো যদি আমি আপনি পালন করি তাহলে হবে কি? আল্লাহ তাআলা বলেছেন ইহবিবুকুম, সে আমাকে মহব্বত করলো। কাকে মহব্বত করছে? আল্লাহকে মহব্বত করছে। আর যারা আল্লাহকে মহব্বত করবে, মহব্বত করে লাভটা কি? আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলে দিয়েছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে একজন মানুষের জীবনের সব গুনাহ যদি মাফ হয়ে যায় তার কোনো টেনশন আছে? তার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তাহলে আমাদের জন্য, যেটা বলতেছিলাম, আমাদের জন্য নেক আমল কি? রসুল যেগুলো আমাদেরকে করতে বলেছেন সেগুলো করা, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচায় রাখা, এটা হলো আমাদের জন্য নেক আমল। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে দুইটা নিয়ম পদ্ধতি দিয়েছেন। এক নম্বর হলো ঈমান নামক দৌলত অর্জন করতে হবে, 2 নম্বর হলো নেক আমল করতে হবে। এই দুইটা আমল করলে লাভ কি? আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে জানায় দেয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা ওই সকল বান্দা এবং বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। কোন জান্নাতের মালিক বানাবে? জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবে। আল্লাহ তাআলা কেন ওই জান্নাতুল ফিরদাউসের কথা বললেন? আরো তো জান্নাত ছিল, সেগুলোর কথা কেন বলেননি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শুনো, তোমরা যখন আল্লাহর সামনে 2 হাত তুলে দোয়া করবা, ওই দোয়ার সাথে সাথে তোমরা জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো। কারণ হলো জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাত থেকে দামি জান্নাত। তাহলে দামি জান্নাত পাইতে হলে কয়টা আমল করতে হবে? কথা বলে না, কয়টা আমল করতে হবে? বয়ান মনে রাখতে হবে। আজকে বয়ান করলাম, কালকে যদি ভুলে যান তাহলে আমল করবো কিভাবে? এজন্য আমার সাথে কথা বলতে হবে। কথা বললে চর্চা হবে, মুখে থাকবে, জেহনে থাকবে, মনেও থাকবে, আর সেটার উপর আমল করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের কথা এজন্য বলেছেন কারণ জান্নাতটা হলো দামি জান্নাত। দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য 2টা আমল করতে হবে। সেটা হলো 1 নম্বর হলো ঈমান নামক দৌলত অর্জন করতে হবে, 2 নম্বর হলো নেক আমল করতে হবে। এই 2টা জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। এখন যদি কোনো মানুষ এই যে আল্লাহ তাআলা 2টা আমল দিয়েছে, একটা ঈমান নামক দৌলত অর্জন করবে, আর একটা হলো নেক আমল করতে হবে। এই 2টা আমল করলে জান্নাতুল ফিরদাউস দান করবে। যদি কেউ একটা মানে, প্রশ্ন হয় কি হয় না? না বলতে বলি না আমি, যে তাহলে এরকম মনে প্রশ্ন আসে কি আসে না? যদি কেউ একটা মানে, এখন মনে করেন কেউ শুধু ঈমান আনছে কিন্তু আমল কিচ্ছু করে না, নামাজও পড়ে না, হজও করে না, কোনদিন যাকাতও দেয় না, সবসময় খারাপ কাজ করে। এখন সেই মানুষের অবস্থা কি হবে?
হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله في قلبي وزن شعرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله في قلبي وزن برة من خير আল্লাহর হাবিব বলেন কোন মানুষ মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ যার কলবের ভিতরে গমের দানা পরিমাণ কল্যাণ থাকবে অর্থাৎ ঈমান থাকবে গমের দানা পরিমাণ ঈমানও যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে আল্লাহ বলেন সে যদি কাল আল্লাহ রাসূল বলেন সে যদি কাল কিয়ামতের ময়দানে কোনো গুনাহের কারণে তার জাহান্নামের ফয়সালা হয়ে যায় এই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা একটা সময় ওই মানুষটাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই হাদিসের পরবর্তী অংশে বলেন কোন মানুষের অন্তরে জবের দানা পরিমাণ কল্যাণ আছে অর্থাৎ ঈমান আছে কোন ব্যক্তি মুখে বলেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ থাকে এতটুকু ঈমান থাকার পরে কাল কিয়ামতের ময়দানে যদি তার কোনো গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায় এই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা এক সময় তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই হাদিসের শেষ অংশে আরো বলেন ওয়ায়ুখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবি ওয়াজনু যাররাতিন মিন খায়র কোন মানুষ মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে এবং যদি কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটার কোনো গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায় এই যাররা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা এক সময় ওই মানুষটাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এবার যাররা পরিমাণ ঈমান কি পরিমাণ ঈমান যাররা পরিমাণ ঈমান যাররা কাকে বলা হয় উদাহরণ নেন আমরা বালু চিনি কি চিনি না আমাদের এই অঞ্চলে মনে হয় বালু আছে না মোটামুটি চরদেশের মধ্যে চরদেশ আমার নানির বাড়িও চরদেশে বালু কণা বেশি এই বালু একটা বালু কণাকে যদি কেটে 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 70টা টুকরা করা হয় কয় টুকরা একটা বালু কণাকে যদি কেটে কেটে 70টা টুকরা করা হয় এই 70টা টুকরার এক টুকরাকে বলা হয় যাররা যেটা খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয় আমরা অনেকে দেখেছি অনেক দেখবেন ডাক্তারের চিকিৎসা করে একটা বড় আয়না দেখে হাতের তালুগুলা বড় বড় দেখা যায় আছে না নাই এরকম অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ওই বালু কণাকে দেখা যায় না এই 70টা টুকরার এক টুকরাকে বালুকে বলা হয় একটা যাররা এই যাররা পরিমাণ ঈমানও যদি কারো অন্তরের মধ্যে থাকে আল্লাহ তাআলা এক সময় ওই মানুষটাকে জান্নাতের মেহমান বানাবেন। এবার আরেকটা উদাহরণ নেন আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি উঠার পরে যখন জানালা খুলি বা দরজা খুলি তখন দেখবেন জানালা কিংবা দরজার ভিতর দিয়ে সূর্যের কিরণ আসে কি আসে না কথা কয় না ওই সূর্যের কিরণ আসার পরে আপনি আপনার তোশকের মধ্যে অথবা বালিশের মধ্যে একটা চপেটাঘাত করবেন দেখবেন সূর্যের কিরণের সাথে কিছু বালু দেখা যায় খেয়াল করছেন কি জানি না এই যে সূর্যের কিরণের সাথে যেই বালু কণাগুলো দেখা যায় এটাকে বলা হয় যাররা দেখবেন এই বালু কণাগুলোকে যদি জানালা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় না সূর্যের কিরণ ছাড়া এই বালু কণা দেখা যায় না এতটুকু পরিমাণ ঈমানও যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে এতটুকু ঈমানের বদৌলতে জান্নাতের মেহমান বানাবেন। তাহলে কেউ যদি শুধু কালিমা পড়ে আল্লাহ তাকেই কি দিবে জান্নাত দান করবে কিন্তু এখানে কি আছে কিন্তু আছে কিন্তুটা হচ্ছে আমি ঈমান আনলাম কিন্তু আমল করলাম না
আল্লাহ তাআলা কালিমা পড়ার কারণে আপনাকে জান্নাত দান করবেন, ঠিক আছে, কিন্তু দুখুলুন নার হয়ে যাইতে হবে। দুখুলুন নার মানে কি? আগুনে পুইরা পরে কোথায় যাইতে হবে? জান্নাতে যাইতে হবে। দেখবেন আমরা যখন দুনিয়াতে কোনো অন্যায় কাজ করি তখন আমাদের শাস্তি হয় কি হয় না? হ্যাঁ, আমরা সব কিছুই মানি। যখন আমাদের বর্তমান তো তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশ চালাইতেছে, আমরা সরকারকে মানতেছি না? মানতেছি, কিন্তু তারপরও আমাদের সমাজে ডাকাতি হয় কি হয় না? চুরি হয় কি হয় না? আমরা সরকারকে মানি কিন্তু আবার চুরিও করি, ডাকাতিও করি, ঠিক আছে না? করি কি করি না আমরা? এই চুরি এবং ডাকাতি করলে আমাদের শাস্তি হয় কি হয় না? হয়। ঠিক তদ্রূপভাবে আমরা আল্লাহকে মানি, রসুলকেও মানি, সব কিছুই মানলাম, কিন্তু আমল করলাম না, তাহলে এই যে আমল না করার কারণে জাহান্নামের আগুন আগে ভুগতে হবে, এরপরে কোথায় যাবে? জান্নাতে। আর যদি ঈমান আনার পাশাপাশি নেক আমল করতে পারি তাহলে কোথায় যাব? জান্নাতুল ফেরদৌসে যাব। এবার আসেন, আমরা তো প্রথম না জানলাম ঈমান আনলে জান্নাতে যাবে কি যাবে না। এখন যদি কেউ ঈমান না আনে আমল করে, হবে না। কারণ আমল কবুল হওয়ার জন্য আমাকে আগে আমার ঈমান আনতে হবে, ঈমান শর্ত। আমার যদি ঈমানই না থাকে আমার আমল করে লাভ কি? কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি সবাইকে? তাহলে কেউ যদি শুধু ঈমানও আনে সে জান্নাতে যাবে, তবে শাস্তি ভোগ করে পরে যাইতে। এবং ঈমান না এনে যদি শুধু আমল করে তাহলে কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানদার হয়ে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই যে নেক আমল আমরা করব, কি পরিমাণ নেক আমল করলাম এটা আমাদের জানা নাই। আমরা যদি আজকে বাসায় গিয়ে বিছানার সাথে একটু মাথা লাগাই তাহলেই বোঝা যাবে আমাদের নেক আমল কত। কথা বলেন, আমাদের নেক আমল কতটুকু আমরা আজও জানি না, খবর তো নেই না। আমরা আজকে সারাদিন কি কতটুকু ভালো কাজ করলাম এ খবর আমরা নেই। পাশেই আমাদের কবরস্থান আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এই কবরে সবাইকে যাইতে হবে কি হবে না? সবাইকে যাইতে হবে। এজন্য কবরে যাওয়ার আগে কবরের সামানা গোছাই নিতে হবে না? নিতে হবে। যদি কবরের সামানা না নিয়ে কবরে যাই তাহলে উপায় থাকবে? এজন্য মনকে বলেন আগে কি করো? কবরের খবর নাও। ওরে মনে রে, কবর ঘরের খবর নিলি না রে। ওরে মনে রে, কবর ঘরের খবর নিলি না রে। ও তুই যাবি রে ভাই একা একা রে, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে। কবর ঘরের খবর নিলি না রে। মুনকার নাকির করবে সওয়াল, রবকে তোমার বলো। দিনকে তোমার কে বা রাসূল, জলদি খুলে বলো। ও তুই সঠিক জবাব না পারিলে রে, সঠিক জবাব না পারিলে থাকবি ঘোর আঁধারে। কবর ঘরের খবর নিলি না রে। কবর ঘরের খবর না দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আরেকটা বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। এই কবরস্থানে অনেকের দাদা শুয়ে আছে, অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে, আছে না নাই?
কথা কয় না, আছে না নাই? কার কার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে দেখেন, হাত তুলে দেখান একটু। মা বাবা যার চলে গেছে সেই বুঝে মা বাবা না থাকলে কি ব্যথা। দাঁত থাক দাঁতের মর্ম বুঝতে হয়। এই যুবক ভাই আমার, যাদের মা নাই বাবা নাই তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, মা বাবা কত কত বড় রত্ন, এটা তাদেরকে জিজ্ঞাসা করেন। এই জন্য মা বাবা থাকতে মা বাবার কি করেন? খেদমত করেন, মা বাবার সেবা যত্ন করেন। কারণ মা বাবা চলে গেলে তখন আফসোস করে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি যদি কোনোদিন মা বাবার মনে কষ্ট দেন, কোন মানুষ যদি মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দেয়, তাহলে তার ইবাদত করতেও ভালো লাগে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, একজন যুবক তার বাবা মা বহু কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে জমি জমা বিক্রি করে ওই সন্তানটাকে বিদেশের জমিনে পাঠাইছে। কোথায় পাঠাইছে? কথা বলে না। মাঝখানে অনেকে কথা বলতেছে, শয়তানে মনে ধোকা দিতেছে। আপনার একটু সামনে খালি জায়গাগুলো পূরণ করেন। এখানে শয়তান বসে বসে খুঁচাইতেছে, এই এরকম খুঁচায় খুঁচায় কথা বলায় আপনাদের। একটু সামনে আসেন, মেহেরবানি করে সামনে খালি জায়গাগুলো পূরণ করেন। এখনই প্রধান বক্তা চলে আসবে, তার কণ্ঠ শুনলে আপনার আরো পাগল হয়ে যাবে। এদের সামনের দিকে আগে আসেন, মেহেরবানি করে সামনের দিকে আগে আসেন। তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, বাবা মা জমি জমা বিক্রি করে বহু কষ্ট করে সন্তানটাকে বিদেশের জমিনে পাঠায়। ওই সন্তান বিদেশে যাওয়ার পরে, বিদেশের জমিনে যাওয়ার পরে টাকা পয়সা যা ইনকাম করে বাবা মার কাছে পাঠায় না, বরং তার যে বিবি আছে বিবির অ্যাকাউন্টে পাঠায়। কোথায় পাঠায়? বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়। বাবা মার খোঁজখবর রাখে না। এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত বাবা মার কোনো খোঁজখবর রাখে নাই। কিন্তু এই যুবক সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করত, নামাজ পড়তো, প্রতি বছর হজ করতে যাইত। এভাবে হজ করতে করতে 10ম বছরে গিয়া হজ করতে যখন গেল, হজ করতে যাওয়ার পরে তার হজ করতে মজা লাগে না, ইবাদত বন্দেগী করতে মজা লাগে না, নামাজ পড়তেও মজা লাগে না। সেই সময়ে একজন ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ করে, হুজুর আজকে 10 বছর যাবৎ হজ করতে আসি, প্রত্যেক বছর মোটামুটি ভালোই মজা পাইলাম, কিন্তু 10ম বছরে এসে হজ করতে ভালো লাগে না, আমার মজা লাগে না, ইবাদত করতে মনে চায় না, ভালো লাগে না আমার। ইমাম সাহেব অনেক আল্লাহওয়ালা ছিল, উনি বুঝে ফেলেছেন এবং তাকে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে, ও যুবক, তোমার কি মা বাবা জীবিত আছে কিনা? ইমাম সাহেবের মুখে এই প্রশ্ন শোনার পরে যুবক চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে এবং ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর এমন একটা প্রশ্ন করলেন, আজকে 10 বছর যাবত আমি আমার পিতামাতার কোনো খোঁজখবর রাখি না, আমার মা বাবা এখনো কি জীবিত আছে নাকি মারা গেছে কিছুই জানি না। এই প্রশ্ন করার পরে যখন যুবক এই উত্তরটা দিল, তখন ইমাম সাহেব বলে, ও যুবক, তুমি যে 10 বছর যাবত বাবা মার কোনো খোঁজখবর রাখো না, বাবা মা তোমার প্রতি নারাজ, এই জন্য আল্লাহ তোমার প্রতি নারাজ, এই জন্য তোমার ইবাদত করতে মজা লাগে না। আল্লাহর ইবাদত বন্দেগী তুমি যতই করো না কেন, আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না। তাড়াতাড়ি দেশে যাও এবং বাবা মার কাছে ক্ষমা চাই আসো, খোঁজখবর নিয়ে আসো। মুসলমান বাবার আমার যুবক ভাইয়ের কথাগুলো দিল লাগায় বুঝলেন। ওই যুবক ইমাম সাহেবের কথা শোনার পরে স্ত্রীকে না জানায় গোপনে গোপনে একটা টিকিট কাটার পরে দেশে যখন আসে, দেশে আসার পরে 10 বছর মানে 1 যুগ প্রায় কেটে গিয়েছে। এক যুগ কেটে যাওয়ার পরে দেখি সে গ্রামে, তার গ্রামের সেই আগের অবস্থা নাই, পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন কেমন হয়? যেমন আগে যাদের বাসায় কুড়ে ঘর ছিল, ছনের বেড়া ছিল, তারা দিয়ে ফেলছে টিনের ঘর। যাদের বাসায় টিনের বেড়া ছিল তারা দিয়ে গেছে দেয়াল, আর যাদের বাসায় দেয়াল ছিল তারা করে গেছে বিল্ডিং। এরকম হয় কি হয় না? সব জায়গায় এরকম পরিবর্তন হয়ে যায়, যুগ যায়, পরিবর্তন হয়। ওই যুবক 10 বছর পরে যখন
এলাকায় আসলো। এলাকায় আসার পরে দেখে গ্রামের অবস্থা আগের মতো নাই, সব জায়গায় এখন পরিবর্তন হয়ে গেছে। বাজারে যখন গেল, বাজারে যাওয়ার পরে রাত্র গভীর হয়ে গেছে, দেখটা বাজারের এক কর্নারে একটা দোকানে মিটি মিটি আলো জ্বলে। আগে তো বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলোতে কি করত, বিভিন্ন দোকানপাট চালাইতো হেরিকেনের আলোতে। ওই যুবক হেরিকেনের আলো দেখিয়া সামনে দিকে অগ্রসর হয়। ওই দোকানের কাছে গিয়া দেখে একটা বৃদ্ধ লোক চা বিক্রি করে। কি বিক্রি করতেছে? চা বিক্রি করতেছে। ওই বৃদ্ধ লোককে দোকানে বসে, বৃদ্ধ লোকের দোকানে বসে বলল, ও বাবা, এক কাপ চা দেন না আমাকে। চা খায় আর নিজের ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে, ও বাবা, এই এলাকায় অমুক নামে কোনো লোক আছে কিনা? যখন ওই দোকানদারকে জিজ্ঞাসা করলো, ওই দোকানদার চোখের পানি ছেড়ে দিছে, ডাক দেয়া বলে, যুবক, তোমাকে তো চিনলাম না, তুমি যার ব্যাপারে জিজ্ঞাসা করলাম এই লোকটা তো দুনিয়ায় বেঁচে নাই। যখন ওই বৃদ্ধ বাবার চোখে নিজের বাবা মা, নিজের বাবা দুনিয়ায় বেঁচে নাই, এই কথা শুনলো। শোনার সাথে সাথে যুবকের চোখ বেয়ে বেয়ে পানি ঝরে, কথা বলতে পারে না, কান্নাগুলো খুব কষ্ট করে আটকায় রাখে। আর জিজ্ঞাসা করে ওই বৃদ্ধ লোকটা বলে, এই লোকের একটা সন্তান ছিল, আজ থেকে 10 বছর আগে তার বাবা, এই লোকটা তার জমি জমা বিক্রি করিয়া সন্তানকে বিদেশের জমিনে পাঠাইছে। আজকে 10 বছর হয়ে গেছে, ওই সন্তান বাবা মার কোনো খোঁজ খবর রাখে নাই। এই লোকটা এত গরিব হয়েছে যে তাকে যে দাফন করব, কাফনের কাপড়টা কেনার মতো পয়সা ছিল না। আমাদের এলাকার বাড়িতে বাড়িতে গিয়া কালেকশন করে আমরা টাকা পয়সা গুছাইয়া এই লোকের কাফনের কাপড় কিনে দাফনের ব্যবস্থা করে দিয়েছি। এই কথা যখন যুবক শুনে, যুবক মনে মনে বলে, আমার আল্লাহ তাআলা আমাকে এখন এত টাকা পয়সা দান করছে, এত টাকা পয়সা দিছে, কিন্তু আমার বাবা মা আমার বাবার লাশটা দাফন করছে কালেকশন করে করি। এই কথা মনে করে আর মনের ভিতরে আরো বেশি আঘাত লাগে। এবং এই লোকটা বলে, ও বাবা, তার যে মা আছে, এই লোকের যে স্ত্রী নিজের সন্তানের জন্য কান্না করতে 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 অন্ধ হয়ে গেছে, ছেলের কোনো খোঁজ খবর নাই। এই মহিলাটা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে এবং বিছানায় পড়ে গেছে, উঠতে পারে না। এলাকার কিছু মহিলা আছে, তারা এই মহিলার খেদমত করে, তাকে দেখাশোনার করি। এই কথা শোনার পরে ওই যুবকটা দাঁড়ায় গেছে। দাঁড়ায়া চিন্তা করে, এখন কি করব? বাড়িতে যাব, মা কি আমাকে জায়গা দিবেনি? এই চিন্তা করে এক পাও যদি সামনের দিকে যায়, 3 পাও পিছনের দিকে চলে আসি। আর চিন্তা করে, আমি 10 বছর বাবা মার কোনো খোঁজ খবর রাখি নাই, মা কি আমাকে ক্ষমা করবে কিনা জানি না। এই কথা চিন্তা করে করে সামনের দিকে আগাইতে হাঁটি হাঁটি পা করে যখন সামনের দিকে অগ্রসর হয়, বাড়িতে যাওয়ার পরে দেখে 10 বছরের সেই গ্রামটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু 10 বছর আগে যে ঘরের মধ্যে পুরে ঘর রেখে গেছি, ওই ঘরটা এখনো আগের মতো আছে। ওই ঘরটা গুনে খায়া ঘরের খড়িগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার বাড়ির ঘরের কোনো পরিবর্তন হয় নাই। এটা দেখি আর যুবক আরো বেশি কান্না করে, হায় আল্লাহ, কি অপরাধ করলাম, কি দোষ করলাম? 10 বছর বাবা মার কোনো খোঁজ খবর রাখলাম না। বাবা মা এত কষ্ট করে আমাকে বড় করছে, এত কষ্ট করে জমি জমা বিক্রি করে বিদেশের জমিনে পাঠাইলো, কিন্তু আমি নিজের স্ত্রী সন্তান পাইয়া বাবা মাকে ভুলে গেছি। এটা চিন্তা করে যখন ঘরের সামনে গিয়া মা বলে ডাক দিবে কি দিবে না, চিন্তা করি মুখ ফুসকেই বেরিয়ে গেছে মা। মায়া ডাক শোনার সাথে সাথে যেই মহিলাটা বিছানা থেকে উঠতে পারে না, সেই মহিলা সন্তানের মুখে মায়ের ডাক শোনার সাথে সাথে বিছানা থেকে উঠে বসে পড়ছে। দেখেন মায়ের
ভালোবাসা দেখেন। যেই সন্তান 10 বছর কোনো খোঁজখবর রাখে নাই, ওই মা বিছানা থেকে উঠতে পারে না। সন্তান ডাক দেওয়ার সাথে সাথে মা বিছানা থেকে উঠে বসে পড়ছে, আর ডাক দিয়ে বলে, ও এলাকার মহিলারা শুনো, দরজা তাড়াতাড়ি খুলে দাও, আমার বাবা ওখানে আসছে। এলাকার মহিলারা বলে, ও মহিলা, তুমি কি পাগল হয়ে গেছো? যে সন্তান তোমারই 10 বছর কোনো খোঁজ খবর রাখে নাই, তোমার স্বামীর খোঁজ খবর রাখলো না, 10 বছর পরে সন্তান আসছে, আর তুমি কিনা তারে মারা না বাদ দিয়া, বের করে না বাদ দিয়া তুমি তাকে ঘরে ঢোকার জন্য অনুমতি দিতেছো। তখন বলে, আমার সন্তান যখন আমারে মা বলে ডাক দিছে, 10 বছরের দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছি। মহিলারা যখন দরজা খুলে গেছে, মা তো অন্ধ, চোখে দেখে না, ডাক দিয়ে বলে, বাবা আয় আমার কাছে এসে বল, আমি একটু তোর গায়ে হাত বুলায়া দেখি, তোর গাটা কত বড় হয়েছে, তুই কি শুকায়া গেছো নাকি, তুমি কি শুকায়া গেছো নাকি, তোমার স্বাস্থ্য ভালো হয়েছে? যেই মাকে 10 বছর খোঁজ খবর রাখে নাই, মার পাশে যখন বসছে, মা গায়ে হাত দিয়া বলে, বাবা তুমি তো দেখি অনেক শুকায়া গেছো। ছেলে ডাক দিয়া বলে, মা আমার, ও মা, 10 বছর তোমার কোনো খোঁজ খবর রাখলাম না, উচিত ছিল তো তোমার পায়ের জুতা নিয়ে আমার গালে মারবা, আমাকে ঘর থেকে বের করে দিবা, অথচ তুমি আমাকে কাছে টাইনা বুকে জড়ায় নিতেছ। তখন মা ডাক দিয়ে বলে, ও বাবা, তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরছি, ওই কষ্ট দিয়ে সহ্য করছি, ওই 10 বছরের কষ্টের চাইতে, ওই 10 মাসের কষ্টের চাইতে এই 10 বছরের কষ্ট আমার কাছে কিছুই না। মায়ের ভালোবাসা, মা এত কষ্ট করে আমাকে আপনাকে জন্ম দিছে, এত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করছে, আর আমরা মা বাবাকে কষ্ট দিতে একটু দ্বিধাবোধ করি। এমন সন্তান আমার সমাজে আছে না নাই? মা বাবাকে কষ্ট দেয়। ভাইয়ের আমার, ও যুবক ভাইয়ের আমার, মা বাবা যদি কষ্ট পায়া থাকে, আপনি যত ইবাদতই করেন না কেন, ওই ইবাদত কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার জন্য তৌফিক দান করে। ও ভাইয়ের আমার, আর একটা কথা বলে দিয়া যায়, আমরা এখন সবাই বড় হয়েছি, যদি আমার আপনার অজান্তেও যদি বাবা মা মনে যদি কোনো কষ্ট পায়, আজকে বাসায় যাবেন, বাসায় গিয়ে মাকে বলবে, মা অনেক কষ্ট দিছি তোমারে, আমাদেরকে মাফ করে দিও। ক্ষমা চাইতে পারবো না ইনশাল্লাহ? বাবা মা যদি আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা আমাদের উপর রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই, যাদের পিতামাতা এখনো বেঁচে আছে, তাদের পিতামাতা সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজলা দান করুক, এবং নেক হায়াত দারাজ করুক, এবং আমাদের সকলকে আমাদের পিতামাতার খেদমত করবার জন্য তৌফিক দান করেন। তাহলে আমরা আজকে কয়টা বিষয় জানলাম? একটা হলো ঈমান আনতে হবে, 2 নাম্বার হলো নেক আমল করতে হবে, পাশাপাশি আরেকটা জানলাম পিতামাতার খেদমত করতে হবে। তাহলে এই 3টা বিষয় আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে, আল্লাহকে রাজি খুশি করে, সাথে সাথে ঈমান আমল ঠিক করে, কবরের সামানা ঠিক করে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করেন।